হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কিন্তু গরমের উপযোগী একটি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি। তা এটা কিন্তু ধূপগুড়ির ভিডিও। এটা মাসির বাড়িতে চিড়েটা কিন্তু ভিজিয়ে তারপরে জল থেকে চিপে দিয়েছে। তারপরে এখানে আমি কিন্তু নিয়ে নিচ্ছি কিছুটা মুড়ি। গরমকালে এরকম ব্রেকফাস্ট কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। গরমে না ভাত খেতে ইচ্ছে করে না। তো এখন হচ্ছে এখানে একটা আম চিপে দিয়ে দিচ্ছে। এই আম, চিড়ে, মুড়ি, দুধ এটা দিয়ে একটা মাখাটা বেশ ভালোই লাগে। গরমে না ভাত খেলে না খুব অস্বস্তি হয়। আবার রুটিটাও খাওয়া যায় না গরমে, মানে রুটিটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে। তো এইটা কিন্তু বেস্ট একটা খাবার। তারপরে এখানে অল্প একটুখানি দুধ নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নেব চিনি। চিনি ছাড়া তো একদমই অচল আমি। আমটা কিন্তু মিষ্টি ছিল, তারপর একটু চিনি নিয়ে নিলাম। না হলে মানে মিষ্টিটা না হলে ঠিক জমবে না। তা এবার কিন্তু মাসিকে বললাম যে তুই একটু ভালো করে মেখে দে। কারণ এই মাখাটার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আমরা কিন্তু মা, মাসি, ঠাকুমা এদের হাতের মাখা খেতে সবাই ভীষণ ভালোবাসি। তো মাসিকে বললাম তুই মেখে দে, আর তারপরে আমি একটু আরাম করে খাবো। তো তোমরা কারা কারা ভালোবাসো এটা খেতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো এটা মাখা হয়ে গেলে মুখে দিয়ে দেব। তো এই আমার কিন্তু রেডি হয়ে গেছে দুধ, চিড়া, মুড়ি, আম মাখাটা। তোমরা জানি এটা অনেকেই ভালোবাসো, আমারও ভালোই লাগে, তবে রোজ না, হঠাৎ মাঝে মাঝে খেতে ভালো লাগে আর কি। আর হচ্ছে এই গরমে দেখবে টক দই মুড়ি বা আম মুড়ি সকালবেলা কিন্তু এটা খেতে বেশ একটা মানে ভালো লাগে, শরীরটা মনে একটু ঠান্ডা হয়ে যায়। তো আমি কিন্তু খেয়ে নিলাম, খুবই ভালো হয়েছিল মাখাটা। পুরোটা খেতে পারিনি, অনেকটাই দিয়ে দিয়েছিল, কারণ চিড়ে খেলে তো অনেকক্ষণ পেটে থাকে। তো অনেকটা দিয়ে দিয়েছে। আমি আর পুচকি দুজনে মিলে কিন্তু এটা খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।